ওই জান্নাতে গাছ চাই না, আমাকে দুনিয়াতে দিতে হবে, সে রাজি হলো না। বিশ্বনবী মনক্ষুণ্ণ হলেন। এই ঘটনাটি আরেকজন সাহাবী, তার নাম ছিল আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন শুনতে পাইলেন যে এই গাছের বিনিময়ে রাসূল জান্নাতে একটি গাছ দিবেন, তখন এই সাহাবীর মনে প্রশ্ন জাগলো যে আমি তাহলে এই গাছটি তার কাছ থেকে কিনে রাসূলকে দেই। এই সাহাবী রাসূলের কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আবু লুবাবার কাছ থেকে এই গাছটি কিনে এনে দিতে পারি আপনাকে, তাহলে আমি কি জান্নাতে গাছ পাবো কিনা? বিশ্বনবী বললেন, হ্যাঁ, তুমি যদি আবু লুবাবার কাছ থেকে ওই গাছটি কিনে এনে আমাকে দিতে পারো, তাহলে তুমিও জান্নাতে একটি গাছ পাবে। সুবহানাল্লাহ। এই আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন সাহাবী ছিলেন। এই সাহাবী, তার একটি খেজুরের বাগান ছিল মদিনায়, বিশাল বড় বাগান। এই হাদিসের কিতাবে এসেছে, এই হাদিসটি মুসনাদে আহমদে এসেছে। হাদিসটি মুসনাদে আহমদ ১২,৫০৪ নম্বর হাদিস, এখানে এসেছে এই হাদিসটি। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো দানের ফজিলত এবং সাহাবায়ে কেরাম তারা কিভাবে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে দানের জন্য আদেশ করেছেন। সূরা বাকারা আয়াত নাম্বার ১৯৫, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াআনফিকু ফি সাবিলিল্লাহি ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমরা তোমাদের মাল, তোমাদের সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করো এবং তোমরা নিজেদেরকে ধ্বংসের মধ্যে ঠেলে দিও না। এর মানে হলো দান না করে তোমরা নিজেদেরকে ধ্বংস করো না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। তোমরা সৎকর্ম করো, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সৎকর্মশীলদেরকে ভালোবাসেন। তাহলে আমাদেরকে সৎকর্মশীল হতে হবে। কথা বলেন ঠিক কিনা? সৎকর্মশীল হতে হবে আমাদেরকে। কি কি কাজ করলে সৎকর্মশীল হওয়া যায়, সেই কাজগুলো আমাদের করতে হবে। আরেকটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে পশ্চিম দিকে এবং পূর্ব দিকে অভিমুখী হওয়া এটাই শুধু পুণ্যের কাজ না, নেকির কাজ না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি নেকির কাজের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে পূর্ব দিকে এবং পশ্চিম দিকে অভিমুখী হওয়াই পুণ্যের কাজ না, আরো পুণ্যের কাজ আছে। তা হলো আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা, ফেরেশতা, কিতাব এবং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা, ঈমান আনা। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আতাল মালা আলা হুব্বিহি দাওিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বিনাস সাবিল ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাব। এবং তোমরা তোমাদের সম্পদ নিকট আত্মীয় এবং মিসকিন, ইতিম এবং মুসাফির এবং ভিক্ষুকদেরকে দান করো। আল্লাহর আদেশ। নিকট আত্মীয়
প্রতিবেশী, এতিম, মিসকিন তাদেরকে দান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন। এগুলো পুণ্যের কাজ, শুধু পশ্চিম দিকে পূর্ব দিকে মুখ ফিরানোই ইবাদত নয়, দান করাও এটা একটা ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াতে বলেন, এই যে তোমরা যে দান করো, দান করবে, এই দান তোমরা আখিরাতে এটা অবশ্যই পাবে। সুবহানাল্লাহ। এই যে দুনিয়াতে যা কিছু আছে, জায়গা জমি ঘর বাড়ি, এই সব কিছুর মালিক আল্লাহ, আমাদেরকে দিয়েছেন সাময়িক সময়ের জন্য ব্যবহার করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা তুনফিকু মিন খায়রি ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা যা কিছু খরচ করো আল্লাহর রাস্তায়, এগুলো তোমরা আবার ফেরত পাবে, তোমাদের সাথে কোনো জুলুম করা হবে না। অর্থাৎ আমরা যা কিছু দান করব এটা তো পাবোই, আর এর চাইতে আল্লাহ রাব্বুল আলামিন আরো বেশি আমাদেরকে বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। একটি হাদিসে এসেছে, বিশ্বনবী বলেন, যখন কোন আদম সন্তান দান করে, ওই দানকে আল্লাহ রাব্বুল আলামিন পেলে পুষে বড় করেন, পেলে পুষে বড় করে উট পাহাড় পরিমাণ করে ওই বান্দার আমলনামায় ঢুকাইয়া দেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াতে বললেন, ওয়ামা তুনফিকু মিন খায়রিন ফালিআনফুসিকুম। তোমরা যা কিছু খরচ করছো এগুলো তোমাদের নিজেদের জন্যই। আল্লাহর দেওয়া জমিন, আল্লাহর দেওয়া সম্পদ, এগুলো আমরা সাময়িক সময়ের জন্য ব্যবহার করতেছি, এরপরে আমাদের মৃত্যুবরণ করতে হবে। কিয়ামতের দিন এগুলো কিছুই থাকবে না, সব কিছু আল্লাহর হয়ে যাবে। আবার এগুলোর মানুষের মালিকানা আর থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা কোরআনে বলেছেন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আজকে মালিকানা কার? তুমি ফ্যাক্টরির মালিক, কারখানার মালিক, বাড়ি গাড়ির মালিক। আজকে এই যে কিয়ামতের মাঠ, রাজত্ব আজকে কার রাজত্ব? আল্লাহ তাআলা নিজেই উত্তর দিবেন, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, পরাক্রমশালী আল্লাহ তাআলা। সাময়িক সময়ের জন্য আমরা এসেছি, এগুলো ভোগ করতেছি, আর আগেও আল্লাহর ছিল, পরেও আবার আল্লাহর হয়ে যাবে। এই পৃথিবী বিরান হয়ে যাবে, কিছুই থাকবে না। ঘর বাড়ি, টাকা পয়সা, এগুলো নিয়ে মারামারি করি আমরা, কিন্তু এগুলো কিচ্ছুই থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। বুঝতে হবে এগুলো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছিলাম যে বান্দা, আল্লাহরই দেওয়া জান, আল্লাহরই দেওয়া মাল আমরা আল্লাহর রাস্তায় খরচ করব, ওইটাই আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফেরত দিবেন। কোরআনের আরেকটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি তোমাদের এই দানগুলোকে 700 গুণ পর্যন্ত বাড়াইয়া তোমাদের আমলনামায় দিয়ে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটি বলছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বা আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুনবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের দান করা এটা দৃষ্টান্ত হলো ওই চারা বীজের মতো। কোন একটা ধান বা গমের দানা যখন কেউ জমিনে রোপণ করে, সেখান থেকে 7টি শীষ গজায়, আর প্রত্যেকটি শীষে 100টি করে দানা থাকে। অর্থাৎ একটি দান থেকে বা একটি গম থেকে 700 দান বা গম হয়। ঠিক তদ্রূপ যখন তোমরা কোন 1 টাকা আল্লাহর রাস্তায় দান করো, ওইটা আমি আল্লাহ বাড়াইতে বাড়াইতে 700 গুণ পর্যন্ত বাড়াইয়া তোমাদের আমলনামায় দিয়া দেই। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা।
আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান আরো বেশি বাড়ায়া দেন, আরো বহু গুণ বাড়ায়া দেন। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ প্রাচুর্যময় এবং সব বিষয়ে ক্ষমতা রাখেন, সব বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই যে তোমরা যে দান করবে আল্লাহর রাস্তায়, এই দান করার কিছু মূলনীতি রয়েছে। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দান করতে হবে, মানুষকে দেখানোর জন্য, মানুষের সামনে বরত্ব প্রকাশ করার জন্য দান করলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটি বলেছেন, ওয়া মা তুনফিকুনা ইল্লা বিতিগা ওয়াজহিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যা কিছু দান করবে একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে দান করতে হবে। তাহলে আল্লাহর রাজি খুশির জন্য, আল্লাহর কাছ থেকে বিনিময় নেওয়ার জন্য আমাদের দান করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম আল্লাহকে রাজি খুশি করার জন্য, জান্নাত পাওয়ার জন্য তারা দান করত। এক সাহাবীর ঘটনা আছে যে একজন সাহাবী, তিনি গরিব, পাশের প্রতিবেশীর একজন মুনাফিক ছিল, আবু লুবাবা নাম ছিল তার। সেই আবু লুবাবার একটা খেজুর গাছ, খেজুর গাছের গোড়াটা ছিল তার সীমানায়, কিন্তু বেঁকা হয়ে খেজুর গাছের পুরা উপরের ঘাসটুকু ওই গরিব সাহাবীর উঠানে গিয়ে পড়ছে। ওই গরিব সাহাবীর কয়েকজন সন্তান ছিল, ওই সন্তান অবুঝ, তারা ওই খেজুরের গাছের থেকে যখন কোনো খেজুর পড়তো তাদের উঠানে, তখন ওই সন্তানেরা খেজুরগুলো উঠাইয়া মুখে দিয়ে ফেলতো, খেয়ে ফেলতো। আর ওই মুনাফিক, যে ব্যক্তি এই খেজুর গাছের মালিক, সে যদি দেখতো তাহলে এই সন্তানদের মুখ থেকে ওই খেজুর বের করে নিত, আঙ্গুল দিয়ে বের করে নিত। তাহলে দেখেন কেমন জালেম এই মুনাফিক। তার নাম ছিল আবু লুবাবা। তার খেজুরের গাছের গোড়াটা ছিল তার সীমানায়, কিন্তু খেজুরের গাছের উপরের অংশ ছিল ওই গরিব সাহাবীর উঠানের উপর। ওই সাহাবী বিশ্ব নবীর কাছে বিচার দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রতিবেশীর একটি খেজুর গাছ আমার উঠানের উপরে এসে পড়েছে। ওই খেজুরের গাছ থেকে খেজুর যখন পড়ে তখন আমার উঠানে পড়ে, আর আমার সন্তানেরা অবুঝ, তারা ওই খেজুর কুড়িয়ে নিয়ে মুখে দিয়ে ফেলে। রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ওই গাছটি তার কাছ থেকে কিনে নিয়ে দেন, আমি ওই গাছটি কিনতে চাই, আপনি একটু কিনে দেন তার কাছ থেকে। বিশ্ব নবী ওই আবু লুবাবাকে ডাকলো। আবু লুবাবা আসলো, বলল যে, হে আবু লুবাবা, তুমি তোমার এই গাছটি, গাছের গোড়া তোমার সীমানায় ঠিক, কিন্তু গাছের উপরের অংশ তো তার উঠানের উপরে, তুমি এই গাছটি তাকে দিয়ে দাও। সে অসম্মতি জানালো, দিল না। বিশ্বনবী আবার বললেন যে, তুমি এই গাছটি দিয়ে দাও, তোমাকে এর বিনিময়ে আরেকটি গাছ দেওয়া হবে। এতেও এই মুনাফিক রাজি হলো না। অবশেষে বিশ্বনবী বললেন যে, তুমি, হে আবু লুবাবা, তুমি এই গাছটি আমাকে দিয়ে দাও, আমার কাছে বিক্রি করো জান্নাতের একটি গাছের বিনিময়ে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এত তো সত্ত্বেও এই মুনাফিক আবু লুবাবা সে রাজি হলো না। সে বলল যে, না, আমি নগদে বিশ্বাসী, বাকিতে বিশ্বাসী না, আমি আখিরাতে ওই জান্নাতে গাছ চাই না, আমাকে দুনিয়াতে দিতে হবে। সে রাজি হলো না। বিশ্বনবী মনক্ষুণ্ণ হলেন। এই ঘটনাটি আরেকজন সাহাবী, তার নাম ছিল আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন শুনতে পাইলেন যে এই গাছের বিনিময়ে রাসূল জান্নাতে একটি গাছ দিবেন, তখন এই সাহাবীর মনে প্রশ্ন জাগলো যে, আমি তাহলে এই গাছটি তার কাছ থেকে কিনে রাসূলকে দেই।
এই সাহাবী রাসূলের কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আবু লুবাবার কাছ থেকে এই গাছটি কিনে এনে দিতে পারি আপনাকে, তাহলে আমি কি জান্নাতে গাছ পাবো কিনা? বিশ্বনবী বললেন, হ্যাঁ, তুমি যদি আবু লুবাবার কাছ থেকে ওই গাছটি কিনে এনে আমাকে দিতে পারো, তাহলে তুমিও জান্নাতে একটি গাছ পাবে। সুবহানাল্লাহ। এই আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন সাহাবী ছিলেন। এই সাহাবী, তার একটি খেজুরের বাগান ছিল মদিনায়, বিশাল বড় বাগান। এই হাদিসের কিতাবে এসেছে, এই হাদিসটি মুসনাদে আহমদে এসেছে। হাদিসটি মুসনাদে আহমদ 12,504 নম্বর হাদিস, এখানে এসেছে এই হাদিসটি। এই আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মদিনায় একটা খেজুরের বাগান ছিল, যেই বাগানে 600 খেজুরের গাছ ছিল। সুবহানাল্লাহ। অনেক দূর দূরান্ত থেকে খেজুর ব্যবসায়ীরা এসে তার কাছ থেকে খেজুর নিয়ে যাইত। একটু চিন্তা করেন, 600 গাছ, একটা বাগান, বিশাল বড় এরিয়া। ওই খেজুর বাগানেই তার ছিল বাড়ি, খেজুরের বাগানের ভিতরেই। এবং ওই খেজুরের বাগানের ভিতরেই খেজুরের গাছের গোড়ায় পানি দেওয়ার জন্য ব্যবস্থা ছিল, 2টি ঝর্ণা ছিল। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওই আবু লুবাবার বাড়িতে চলে গেলেন। ওই মুনাফিক তার বাড়িতে চলে গেলেন, গিয়ে বললেন যে, হে আবু লুবাবা, আমি তোমার এই খেজুর গাছটি কিনতে চাই, তুমি আমার কাছে বিক্রি করবানি? আবু লুবাবা চিন্তা করলো, এবার সুযোগ পাইছি, বড় একটি অঙ্কে তার কাছে আমি এই গাছটি বিক্রি করব। বুঝতেছেন ঘটনা? বুঝতেছেন? আবু লুবাবা সে মুনাফিক ছিল। সে বলল যে, হে আবু দাহদা, যদি তুমি তোমার ওই 600 গাছ বিশিষ্ট ওই খেজুরের বাগানটি আমাকে দাও, তাহলে আমি এই একটি খেজুর গাছটা তোমার কাছে আমি দিব। ওই সাহাবী আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাজি হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। তিনি বললেন, হে আবু লুবাবা, আমি আমার ওই 600 বিশিষ্ট 600 গাছ, খেজুর গাছ বিশিষ্ট ওই বাগানটি আমি তোমার এই একটি গাছের বিনিময়ে আমি কিনে নিলাম। সুবহানাল্লাহ। তোমাকে আমি ওই আমার বাগান দিয়ে দিলাম, তুমি আমাকে এই গাছটি দিয়ে দাও। কেনা বেচা হয়ে গেল। এবার এই আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওই খেজুরের বাগানে গেলেন। তার বাড়ির দরজায় গিয়ে তিনি বিবি সাহেবকে ঘরের দরজা থেকে ডাক দিলেন যে, হে উম্মে দাহদা, ঘর থেকে বের হয়ে আসো, আমি এই বাগানটি বাড়ি সহ ঝর্ণা সহ আমি একটি খেজুর গাছের বিনিময়ে বিক্রি করে দিয়েছি। স্ত্রী বলল যে, আপনি কার কাছে বিক্রি করেছেন, আর সেই কোন গাছের বিনিময়ে বিক্রি করেছেন? তখন আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, শোনো, আমি রাসূল বলেছে যে আমি যদি এই বাগানটি ওই আবু লুবাবার ওই খেজুর গাছটি কিনতে পারি, তাহলে আমি জান্নাতে একটি গাছ আমি পাবো। সুতরাং আমি জান্নাতের একটি খেজুর গাছের বিনিময়ে আমি আমার এই বাগানটি বিক্রি করে দিয়েছি। স্ত্রী বলল যে, আপনি অনেক সুন্দর একটা ব্যবসা করেছেন, আপনি ভালো করেছেন। এরপর ওই সাহাবী তার স্ত্রী সন্তানদেরকে নিয়ে ওই বাগান থেকে বের হয়ে আসলো। রাসূলের দরবারে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ওই 600 গাছ বিশিষ্ট ওই বাগানের বিনিময়ে আমি ওই আবু লুবাবার ওই একটি খেজুর গাছ কিনে ফেলেছি। এখন আমি কি জান্নাতে একটি গাছ পাবো? রাসূল 3বার বললেন, হে আবু দাহদা, তুমি অবশ্যই জান্নাতে একটি খেজুর গাছ পাবে, তুমি অবশ্যই জান্নাতে একটি খেজুর গাছ পাবে। হে আবু দাহদা, তুমি অবশ্যই জান্নাতে একটি খেজুর গাছ পাবে। সুবহানাল্লাহ বলেন। দেখেন, সাহাবী জান্নাতের একটি খেজুর গাছের আশায় তিনি তার 600 গাছ বিশিষ্ট একটি বাগান তিনি বিক্রি করে দিলেন। সুবহানাল্লাহ। এই ছিল সাহাবীদের কুরবানি, দানের প্রতি তাদের আগ্রহ। তিনি চিন্তা করেছিলেন যে আমি জান্নাতে গাছ পাবো, তার মানে জান্নাতই পাবো। জান্নাত না পাইলে তো জান্নাতের গাছ পাবো না, সুতরাং আমি জান্নাতও পাবো। কি চিন্তা করেছেন? এরকম সাহাবায়ে কেরাম দানের ক্ষেত্রে তারা খুব আগ্রহী ছিলেন। একে অপরের সাথে তারা প্রতিযোগিতা করতেন। তো বলতেছিলাম, আমাদের দান করতে হবে।
আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশির জন্য, লোক দেখানোর জন্য দান করা যাবে না, এবং দান করার পর খুঁটা দেওয়া যাবে না, দানকারীকে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াতে বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি সুম্মা লা ইউতবিউনা মান্নাও ওয়ালা আযাল্লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহ রাস্তায় দান করে, দান করার পর খুঁটা দেয় না এবং ওই দানকারীকে কষ্ট দেয় না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আখিরাতে প্রতিদান রেখেছেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, এই সমস্ত লোক যারা দান করে খুঁটা দেয় না, তারা আখিরাতে চিন্তাগ্রস্ত হবে না এবং ভয়ও পাবে না। সুবহানাল্লাহ। এই জন্য দান করার পর দানকারীকে কষ্ট দেওয়া যাবে না। অনেক দানকারী আছে ভিক্ষুককে ধমক দেয়, টাকা দেয়, 10 টাকা দিয়ে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়, এই নে বের হয়ে যা, এরকম বলে কিনা? এরকম ভিক্ষুকের সাথে এরকম খারাপ আচরণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলতেছেন, কাউলুম মা'রুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতি ইয়াতবাউহা আযা ওয়াল্লাহু গনিয়্যুন হালিম। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, যে দান করার পর দানকারীকে, দান গ্রহীতাকে কষ্ট দেওয়া হয়, ওই দান করার চাইতে সোয়ালকারীকে মাফ করে দেওয়া অথবা সোয়ালকারীর সাথে ভালোভাবে কথা বলাটাই উত্তম। আল্লাহ তাআলা বললেন উত্তম। অর্থাৎ আপনি 10 টাকা দিয়ে ফকিরকে ধমক দিয়ে দিলেন, এই ধমকের তুলনায় আপনি যদি ফকিরকে বলেন যে মাফ করুন, আজকে দিতে পারলাম না, আরেকদিন আসেন, অথবা বললেন যে এখন টাকা নাই, তুমি আরেক সময় এসো, একটু ভালো করে কথা বললেন, এই ভালো করে কথা বলাটাই আল্লাহ তাআলা বললেন উত্তম। সূরাতুদ দুহায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, তোমরা ভিক্ষুককে ধমক দিও না। ধমক দিতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, এই জন্য ভিক্ষুককে ধমক দেওয়া যাবে না। এক বুজুর্গের ঘটনা আছে, এক ভিক্ষুক ওই বুজুর্গের কাছে কিছু চাইলো, সওয়াল করলো। ওই বুজুর্গের কাছে কোনো টাকা পয়সা ছিল না। তখন ওই বুজুর্গ বলল, আমাকে মাফ করো, এবং সে অনেক কাকুতি মিনতি করলো যে আমি তোমারে আমি দিতে পারলাম না, তুমি আমাকে মাফ করো, আরেকদিন আইসো, এরকম সুন্দরভাবে ওই ভিক্ষুকের সাথে কথা বললো। ভিক্ষুক খুশি হয়ে বলল যে আল্লাহ তাআলা আমাকে আর না দেওয়ার তৌফিক দান করুন। বুজুর্গ বলল, কেন আমাকে এই কথা কেন বললা তুমি? তখন ওই ভিক্ষুক বলতেছে যে আমারে অনেক মানুষ অনেক কিছু দেয়, দেড়হাম দিনার দেয় ঠিক, কিন্তু সাথে গালিও দেয়, ধমক দেয়, কিন্তু আপনি ভিক্ষা আমাকে দিতে পারলেন না, এই জন্য আপনি আফসোস করে যেভাবে আমার সাথে আচরণ করলেন, যেভাবে কথা বললেন, এরকম ইতিপূর্বে কেউ আমার সাথে এত সুন্দর আচরণ করে নাই। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মানুষের সাথে ভালো আচরণ করা, মিষ্টি সুরে হাসি মুখে মুস্কি হেসে কথা বলাটাও সদাকা। হাদিসে এসেছে, বিশ্বনবী বলেন যে আরেক মুসলমানের সাথে মুস্কি হাসি দিয়ে কথা বলাটাও সদাকা, সদাকার সওয়াব হয়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা কারো সাথেই কখনো রাগ হয়ে কথা বলবো না, হাসি মুখে কথা বলবো। হাসি মুখে কথা বললেও সওয়াব আছে না নাই? বলতেছিলাম, দান করে অহংকারী প্রদর্শন করা যাবে না, দানের প্রতিযোগিতা করতে হবে। সাহাবায়ে কেরাম দানের প্রতিযোগিতা করতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সব সময় নেক কাজে আগে থাকতেন। তাবুকের যুদ্ধের ঘটনা, বিশ্বনবী বললেন যে সামনে তাবুক যুদ্ধ, তোমরা সকলে চাঁদা দাও।
তাবুক যুদ্ধের সরঞ্জাম কিনতে হবে, তোমরা সকলেই এই যুদ্ধের জন্য দান করো। সাহাবায়ে কেরাম দান করল। নারী সাহাবীরাও অলংকার, গলার হার, নাকের ফুল, কানের দুল এগুলো দিল। মসজিদে নববীতে দানের একটা স্তূপ হয়ে গেল। এক একজন সাহাবী এককভাবে দান করতেছে, মসজিদ ভরে গেল দানে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ওই সময় বেশি মাল ছিল না, তিনি একটি ছোট্ট থলির মধ্যে কয়েকটি দিনার, কয়েকটি দিরহাম নিয়ে আর কিছু গম নিয়ে ওই স্তূপের মধ্যে রাখলো। বিশ্বনবী দেখলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মনটা খারাপ যে তিনি বেশি দান করতে পারলেন না। অথচ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইতিপূর্বে অর্থাৎ ইসলামের শুরু যুগ থেকে তিনি ইসলামের জন্য দান করতে করতে তিনি একদম ফতুর হয়ে গেছেন, এখন বেশি মাল নাই তার কাছে। এই হাদিসটি সুনানে আবু দাউদ এবং সুনানে তিরমিজিতে এসেছে। হাদিসটি বর্ণনাকারী হলো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, এইবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি দান করে হারিয়ে দিব, কারণ আবু বকরের তুলনায় আমার সম্পদ এবার বেশি আছে। তিনি এটা মনে মনে চিন্তা করলেন যে এবার আমি আবু বকরের আগে বাড়িয়ে যাব। হাদিসটি আবু দাউদ এবং সুনানে তিরমিজিতে এসেছে। তিরমিজি হাদিস নাম্বার 36-75 নাম্বার হাদিস। বিশ্বনবী যখন দেখলেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন খারাপ, তখন বিশ্বনবী এবার প্রশ্নের ধরন উল্টায় দিলেন। ইতিপূর্বে তিনি জিজ্ঞাসা করতেন, কে কতটুকু দান করেছ? হে আবু বকর, তুমি কি পরিমাণ দান করেছ? হে উসমান, তুমি কি পরিমাণ দান করেছ? হে আলী, তুমি কি পরিমাণ দান করেছ? কিন্তু বিশ্বনবী এবার প্রশ্ন করলেন, হে উসমান, তুমি কত পার্সেন্ট দান করেছ আর কত পার্সেন্ট বাসায় রেখে এসেছ? দেখছেননি প্রশ্নের ধরন এবার অন্যরকম। যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী প্রশ্ন করলেন, হে উসমান, তুমি কি পরিমাণ কত পার্সেন্ট দান করেছো আর কত পার্সেন্ট বাসায় রেখে এসেছো? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহ রাসূল, আমি 25% দান করেছি আর 75% অর্থাৎ 75% বাড়িতে রেখে এসেছি। 4 ভাগের 1 ভাগ আমি দান করেছি আর 4 ভাগের 3 ভাগ বাসায় রেখে এসেছি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তিনি 4 ভাগের 1 ভাগ দান করলেন, তার দান মসজিদে নববী ভরে গেল, বারান্দা বাহিরেও ভরে গেল, এত পরিমাণ বেশি ছিল। সুবহানাল্লাহ বলি। বিশ্বনবী আবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, হে উমর, তুমি কত পার্সেন্ট দান করলা আর কত পার্সেন্ট বাসায় রেখে এসেছো? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহ রাসূল, আমি 50% দান করেছি আর 50% বাসায় রেখে এসেছি, অর্থাৎ আমি 50% আমার সম্পদের অর্ধেক দান করেছি আর অর্ধেক আমি বাসায় রেখে এসেছি। এবার বিশ্বনবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, হে আবু বকর, তুমি কত পার্সেন্ট দান করেছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উত্তর দিলেন, হে আল্লাহ রাসূল, আমি 100% 100% নিয়ে এসেছি। সুবহানাল্লাহ বলি। যে হে আল্লাহ রাসূল, আমি আমার বাসায় যা ছিল সবই আমি এনেছি, আমি বাসায় রেখে এসেছি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের বরকত শুধু রেখে এসেছি। সুবহানাল্লাহ। অন্যান্য সাহাবী উত্তর শুনে ব্যাপারটা বুঝে তারা হতবাক হয়ে গেল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ইতিপূর্বেও আমি আবু বকরের সাথে পারি নাই, আজকেও পারলাম না, ভবিষ্যতেও মনে হয় পারবো না। সুবহানাল্লাহ বলি। সাহাবায়ে কেরামের মধ্যে দানের কি একটা প্রতিযোগিতা ছিল, এর নাম আবু বকর সিদ্দিক। রাসূলের পরে সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ সাহাবী হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী একবার বলেন যে, আমার সাহাবীরা, আবু বকরের এক রাতের আমল, অর্থাৎ হিজরতের রাত্রে গারে সাউরে যে আমার সাথে সে ছিল, ওই রাতের আমল
তোমাদের সকলের আমল একত্র করলেও ওই আবু বকরের এক রাতের আমলের সমান হবে না। সুবহানাল্লাহ। তো বলতেছিলাম সাহাবায়ে কেরাম দানের প্রতি তারা খুবই উৎসাহী ছিল এবং তারা নিজের জন্য কম খরচ করত, দানের ক্ষেত্রে তারা বেশি করত। আর আমরা কি করি? আমরা নিজের অনেক খাবার নষ্ট করি, অনেক কাপড় চোপড়, জুতা আছে তারপরেও জুতা কিনা নষ্ট করি, সন্তানের জুতা আছে তারপরেও আরেকটা কিনি, কিন্তু প্রতিবেশী গরিব দুঃখী দান করার ক্ষেত্রে আমরা দান করি না। দান করার ক্ষেত্রে আমরা কৃপণতা করি। কথা বলা ঠিক কিনা? আর সাহাবায়ে কেরাম তারা নিজের জন্য খরচ কম করত। এক সাহাবীর ঘটনা আছে, একজন গরিব সাহাবী রাসূলের কাছে গিয়ে বললেন যে হে আল্লাহ রাসূল, আমার বাসায় কয়েকদিন ধরে চুলা জ্বলে না, যদি আপনার কাছে কোনো সদাকার মাল থাকে তাহলে আমাকে দিন। বিশ্বনবী বললেন যে এই মুহূর্তে আমার কাছে কোনো সদাকার মাল নাই, তবে তুমি অমুক সাহাবীর বাসায় যাও, আমার কথা গিয়ে বলো, হয়তো তার কাছে আছে, সে তোমাকে দান করবে। বিশ্বনবীর কথা অনুযায়ী এই গরিব সাহাবী ওই ধনী সাহাবীর বাসায় গেল। যেতে যেতে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যাবেলা যখন ওই বাড়িতে পৌঁছলেন তখন তিনি ওই গরিব সাহাবী বাসার বাইরে থেকেই তিনি আওয়াজ শুনতেছেন যে ওই ধনী সাহাবী তার স্ত্রীর সাথে তর্ক করতেছে। কি নিয়ে? দোয়া এর পতিলা একটু বেশি করে বাড়াই দিছে তার স্ত্রী। যদি পতিলা বাড়াই দেওয়া হয় তাহলে তেল বেশি খরচ হয়। এরকম আছে না? হারিকেন ছিল আগে, যে আমাদের মা বোনেরা ওই যখন খাওয়া দাওয়া হইতো তখন পতিলা বেশি বাড়াই দিত, আত্মীয় স্বজন আসলে দোয়াতের পতিলা বাড়াই দিত, হারিকেনের পতিলা বাড়াই দিত। আর যখন এমনিতে বসে থাকতো তখন পতিলা কমাই দিত, যেন তেল কম খরচ হয়। ওই সাহাবী তার স্ত্রীর সাথে ঝগড়া করতেছে যে তুমি কেন পতিলা বাড়ায় রাখছো, তেল বেশি ফুটতেছে। ওই গরিব সাহাবী ঘরের বাহির থেকে যখন এটা শুনলো তখন তিনি চিন্তা করলেন হয়তো এই সাহাবী অনেক কৃপণ, সামান্য একটু তেল বেশি পড়বে এই জন্য সে তার স্ত্রীর সাথে ঝগড়া করতেছে। তাহলে আমি যদি চাই হয়তো সে আমাকে দিবে না। সে আবার রিটার্ন করে রাসূলের কাছে ফেরত দিল। রাসূলের কাছে গিয়ে বলতেছে, হে আল্লাহ রাসূল, আপনি আমাকে কার কাছে পাঠাইলেন? আমি তো দেখলাম ঘরের বাহির থেকে আমি শুনলাম সে সামান্য একটু তেল বেশি পুড়তেছে, এই জন্য সে তার স্ত্রীর সাথে ঝগড়া করতেছে। বিশ্বনবী বললেন তুমি যাও, আমি তোমাকে যেতে বলেছি, তুমি যাও, তার কাছে আগে চেয়ে দেখো। ওই গরিব সাহাবী আবার গেল, ওই ধনী সাহাবীর দরজায় লক করলো যে আমাকে রাসূল পাঠিয়েছেন, যদি কোনো সদাকার মাল থাকে তাহলে আপনি আমাকে দান করুন। ওই ধনী সাহাবী বলল যে তুমি দাঁড়াও, আমি আসতেছি। এই কথা বলে তিনি ঘর থেকে একটি বড় একটা টুকরা, যে টুকরার মধ্যে দিনার দিরহাম ছিল, এরকম বড় একটা টুকরা তার হাতে দিয়ে দিল। সুবহানাল্লাহ বলুন। ওই গরিব সাহাবী বলল, কি ব্যাপার, আমি একটু আগে এসেছিলাম, দেখলাম যে তুমি তোমার স্ত্রীর সাথে সামান্য একটু পতিলার জন্য তেল বেশি পড়বে এই জন্য তুমি ঝগড়া করতেছিলা, আর দান করার ক্ষেত্রে তুমি এত বড় এত বেশি দিনার দিরহাম আমাকে দিয়ে দিলা, এর কারণ কি? তখন ওই সাহাবী বলল, শোনো, ওই পতিলা কেন তোমার জন্য আমি আমার স্ত্রীকে বলেছিলাম, ওটা ছিল নিজের জন্য, আর নিজের জন্য ব্যবহারটা কম হোক এটা আমি চাই। আল্লাহর কাছে হিসাব যে দিতে হবে, ওই আমার হিসাবটা যেন কম হয়। আর ধান এটা তো আমি আখিরাতে পাবো, আর এই পতিলা তেল বেশি ঘুরাচ্ছে এটা তো আমি আখিরাতে পাবো না। সুতরাং এটার জন্য আমি আমার স্ত্রীর সাথে ঝগড়া করতেছিলাম। সুবহানাল্লাহ বলেন। দেখছেন নি সাহাবায়ে কেরাম তারা দানের প্রতি কেমন উৎসাহী ছিল। দান করার ক্ষেত্রে তারা বেশি দান করত, আর নিজে ব্যবহার করার ক্ষেত্রে তারা কম ব্যবহার করত। আমাদেরও তাই করতে হবে। আমরা বলি যে এই ঘর বাড়ি বিল্ডিং টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স কোম্পানি এগুলো সব আমার 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 এগুলো বলি, আর আল্লাহ রাসূল বলেন তোমরা যে বলো যে এগুলো আমার মাল আমার মাল আমার মাল, এটা তোমরা ভুল বলতেছ। রাসূল বলেন যে তোমরা যা কিছু খাও খেয়ে শেষ করো,
এবং যা কিছু পরে শেষ করো, কাপড় চোপড় পরে সে পুরান করো, এবং যা কিছু তোমরা আল্লাহ রাস্তায় খরচ করো, এই তিনটা সম্পদই হলো তোমার। দুইটা শেষ হয়ে যাচ্ছে, আর যেটা দান করতেছো ওটা আখিরাতের জন্য জমা হইতেছে, আর বাকি যা আছে তোমার, এই বাকিটা হলো তোমার ওয়ারিসদের, তোমার ছেলে মেয়ে, তোমার পরবর্তী জেনারেশনের জন্য। এটা তোমার না। কথা বলেন ঠিক কিনা? আমরা যা কিছু দান করব এটাই আখিরাতে পাবো, আর যা কিছু রেখে যাব এটা পরবর্তী জেনারেশন তারা ব্যবহার করবে, এটা আমার না। এই জন্য যখন কোনো মানুষ মুমূর্ষ অবস্থায় থাকে তখন তার দান গ্যারান্টেড না, রাসূল নিষেধ করেছেন। একজন মানুষ মৃত্যুবরণ করতেছে, মারা যাচ্ছে, এই সময় সে যদি বলে যে আমার সব সম্পত্তি আমি মসজিদের জন্য দিলাম, আমার অমুক মাদ্রাসার জন্য দিলাম, অমুক ইতিমখানার জন্য দিলাম, মিসকিনদের জন্য দিলাম, রাস্তার জন্য দিলাম, মাদ্রাসার জমিনের জন্য দিলাম, তখন গ্যারান্টেড হবে না। রাসূল নিষেধ করেছেন, মৃত্যু হয়ে যাচ্ছে মুমূর্ষ অবস্থায় দান করলে ওই দান কবুল হবে না। বরং রাসূল বলেছেন, কেউ যদি মুমূর্ষ অবস্থায় কোনো কিছু দান করে তাহলে তার সমুদয় সম্পত্তি থেকে 3 ভাগের 1 ভাগ দানের জন্য হবে, আর 2 ভাগ ওয়ারিসরা পাবে। এটা হলো রাসূলের হাদিস। দেখছেন নি, মুমূর্ষ অবস্থায় যদি আপনি দান করেন সে দানও আপনার কবুল হচ্ছে না। দান করতে হবে এমন সময় যখন আপনার সম্পদের প্রতি আপনার লোভ থাকে, আপনি অনেকদিন আরো বাঁচবেন এই আশা আপনার মধ্যে থাকে। আপনি যখন আপনার জীবন থেকে নিরাশ হয়ে যাবেন যে আপনি আর বাঁচবেন না, আমি তো আর বাঁচবই না, চলেই যাচ্ছি, তাহলে দান করে যাই, ওই দান কাজে আসবে না। ওই দান ওটা ওয়ারিসদের হয়ে গেছে, ওই সম্পত্তি পরবর্তী জেনারেশনের জন্য হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কথাগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।